আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম রান্না বান্নার ব্লগ নিয়ে। তো আজকে কি রান্না করব, ভেন্ডি কেটে নিছি বাড়ি থেকে আসার সময়। রাস্তা কিছু আমাদের ওইখানে কিছু সবজি চাষ করে, তো বাস ওইখানে কিছু লেট করছিল, সেখান থেকে কিছুটা সবজি নিয়ে আসছি। আর হচ্ছে এখানে সুরমা মাছটা বের করে হলুদ আর লবণটা দিয়ে মেখে নিছি, ভাজবো। আর এইদিকে হচ্ছে ডাল বসাইছি। এই যে ডালটা একদম হয়ে আসছে, বাগার দিব। বাগারের জন্য এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এই তো গরম অনেক, এই গরমের ভিতরে কি খাওয়া যায়, মানে যেটা খেলে শরীরও ভালো থাকে, পেটও ভালো থাকে। তো আমি ভাবছি যে ভেন্ডিটা খেলে পেট ভালো থাকে, আর ভেন্ডিটা অনেক ক্যালসিয়াম পুষ্টিকর খাবার। তো ভেন্ডিটাই রান্না করতেছি, আর পাতলা করে টমেটো দিয়ে আম দিয়ে ডাল রান্না করতেছি। টমেটো আর আম দিয়ে ডাল রান্না করে গরমের ভিতর খেতে কিন্তু অনেক মজা হয়, সুস্বাদু হয়। তো সেজন্য আম দিয়ে আর টমেটো দিয়ে ডালটা বসিয়ে দিছি, আর এদিকে পেঁয়াজটা ভেজে নিতেছি। তো এই তো রান্নাবান্না আজকে। আর থানকুনি পাতার ভর্তা করব। এই যে থানকুনি পাতা নিয়ে নিছি, বাড়ি থেকে কিছু থানকুনি পাতা মানে আমাদের বাড়ির পাশেই হয়েছিল, তো সেখান থেকে তুলে নিয়ে আসছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিছি, অনেক বালু ছিল। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, এগুলোকে পাটায় বেটে তারপরে ভর্তাটা করে নিব। মাছগুলো দিয়ে দিলাম তাওয়াতে, ভেজে নিই মাছগুলো। আর ডালটাও দিয়ে যে পাশের চুলায় বাগার দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছ ভাজার কিছুটা তেল ছিল, সেটা দিলাম। আর এমনি তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা কুচি করে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিলাম, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। গরমের ভিতরে ভেন্ডির তরকারিটা খেলে কিন্তু দারুণ ভালো লাগে, আর পেটটা অনেক শান্তি থাকে। তো গরমে সবসময় সবাই চেষ্টা করবেন সবজি দিয়ে ভাত খাওয়ার জন্য। এই পোলাও মাংস এগুলো একটু অ্যাভয়েড করে চলুন, কারণ এই গরমে এগুলো খেলে হচ্ছে মানুষের অনেকটা শরীর খারাপ হয়ে যায়, গ্যাস হয় প্রচণ্ড পরিমাণে। সেজন্য সবজি দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করবেন সবাই। মশলাগুলো দিয়ে দিতেছি, লবণটাও দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা একটু কষিয়ে নিই। এই গরমে পাতলা ডাল রান্না করবেন বাচ্চাদের জন্য, পাতলা ডাল দিয়ে ভাত খাবেন লেবু দিয়ে অথবা আম দিয়ে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে পাতলা ডালটা। আমি এখানে একটু পানি দিয়ে দিব, অল্প পরিমাণে দিলাম ভেন্ডিটা কষানোর জন্য। আমাদের ঘরে ভেন্ডি তরকারিটা খুব ভালো খায়, অবশ্য আপনারা বলবেন যে সেজন্য আপনি ভেন্ডি রান্না করে কথা বলতেছেন যে ভেন্ডি খাওয়ার জন্য না, ভেন্ডি তরকারিটা পেট অনেকটা ভালো হয় ভেন্ডি খেলে, সেজন্য বললাম। যাদের একটু কষা আছে তারা ভেন্ডি খাবেন, দেখবেন একদম পেট ক্লিয়ার হয়ে যাবে, খুবই ভালো লাগবে। তো তরকারিটা কষানো হোক, আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন। একটু উল্টে পাল্টে দিলাম লাড়া দিয়ে। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। ভেন্ডিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম। এখন আমি মাছগুলো উপর দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। তো আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি, সরি। এই মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব।
তরকারিটা প্রায় হয়ে আসছে। আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিব উপর দিয়ে, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমরা ভাজা জিরার গুঁড়াটা খাই, সেজন্য দিয়ে দিলাম। আর ওইদিকে ভাতটাও বলক চলে আসছে, প্রায় হয়ে আসছে। ভাতটা নামিয়ে নিব এখন। তরকারিটাও হয়ে গেল। তো দুপুরে যা যা রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর এই গরমে বেশি বেশি করে লেবু পানি খাবেন, লেবু শরবত খাবেন। সবাই শরীর ভালো রাখতে চাইলে, সুস্থ রাখতে চাইলে লেবুর শরবত, লেবুর পানি খাবেন। বেশি বেশি করে শুধু পানি খাবেন, তাহলেই শরীর ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো সব কিছু হয়ে গেছে। এক ঝলকে দেখিয়ে নিই যে ভেন্ডির তরকারি, আর এই যে ভাত রান্না করে নিছি, আর এই যে ডাল, আর এই যে থানকুনি পাতাটা বেটে নিছি, সরিষার তেল দিয়ে মেখে নিছি। তো এই তো আজকে দুপুরের লাঞ্চের খাবার। যা যা রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো বলবেন যে কাগজের উপর কেন রাখছি হাঁড়িটা? আমার চুলায় একটু কালি উঠে, সেজন্য এটা রাখলাম। ভাতগুলো ঢেলে তারপরে হচ্ছে সরিয়ে রাখবো, আর তরকারিটাও ঢেলে রাখবো। তো সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।